আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। ইসলামিক প্রামাণ্য অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন নিয়ে নির্মিত ধারাবাহিক আয়োজন মহানবীর জীবন পথের আজকের এই সুন্দর আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমরা প্রতিদিনই আপনাদের সামনে এক একটি ইসলামিক স্থাপত্য তুলে ধরি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সংশ্লিষ্ট। আজকে এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যে জায়গাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা ঘটেছিল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটিতে গিয়েছেন, সেখান থেকে পানি সংগ্রহ করে ওযু করেছেন। যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে পানি সংগ্রহ করে, অর্থাৎ সেই কূপ থেকে, যেই কূপটির নাম আমরা জানি বীরে গার্স, সেখান থেকে পানি সংগ্রহ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করিয়েছিলেন, তার দেহ মোবারক ধুয়েছিলেন। এরপর থেকেই শোকে সেই কূপটি শুকিয়ে গিয়েছিল। আজও সেই কূপটি তার বহাল অবস্থায় বিদ্যমান রয়েছে। আমরা সেই কূপটিতে আজকে আপনাদেরকে নিয়ে যাব। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই কূপটি আপনাদের সাথে নিয়ে দেখে আসি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বীরে গার্স নামক একটি কূপের নিকট। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে সেই কাছেই নিয়ে যাব কূপটির। এই কূপের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক ধোয়া হয়েছিল যখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই কূপটার কাছে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বীরে গার্সের কাছে। চলুন দেখে আসি। এখন অবস্থান করছি বীরে গার্সে, অর্থাৎ যেই কূপের পানি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ গোসলটি হয়েছিল, সেই কূপের পাশে। আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা সিরাত নিয়ে আরও কথা শুনবো এবং কূপটি ঘুরে ঘুরে দেখবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বীরে গার্স। এখান থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন অজুর পানির জন্য পানি সংগ্রহ করেছিলেন, অজু করার জন্য। এখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি সংগ্রহ করেছিলেন অজু করার জন্য, এবং তিনি এই বীরে গার্সের পানি দিয়ে অজু করেছেন, ধৌত কার্য সম্পাদন করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি বীরে গার্সের যে আয়তন, এটা সব মিলিয়ে যদি হিসেব করা হয় দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে আমরা দেখতে পাবো যে দৈর্ঘ্যে 15 ফিট এবং প্রস্থে 22 থেকে 24 ফিট। এই বিস্তৃতি জায়গা নিয়েই এই বীরে গার্সটি অবস্থিত। 1400 বছর ধরে এই বীরে গার্সটি এভাবেই এখানে বিদ্যমান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই বীরে গার্সটি, প্রিয় দর্শক, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বীরে গার্স থেকে পানি সংগ্রহ করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক ধোয়ার জন্য।
প্রিয় দর্শক, আমরা গারাস নামক এলাকায় এখন অবস্থান করছি। 1400 বছর আগে এই অঞ্চলে, অর্থাৎ এটা তো এক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থানই, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে কিন্তু এই সমস্ত এলাকাতে বসবাস করতেন। আমরা আপনাদেরকে এই গারাস এলাকায় নিয়ে এসেছি। 1400 বছর আগে এখানকার মানুষের বাসস্থানের স্টাইল কেমন ছিল, তাদের চলাফেরা এবং তাদের বাড়িঘরের স্ট্রাকচারগুলো কেমন ছিল আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেখে আসি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি একটি পরিত্যক্ত গ্রামের দিকে যাচ্ছি, একটি আবাসস্থল। দর্শক, আপনাদেরকে আমরা এখন যে জায়গাটিতে নিয়ে যাচ্ছি, এই জায়গাটিও বীরে গার্সের উত্তর পূর্ব কোণে একটি অবস্থিত জায়গা, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের পদচারণা ঘটেছিল। এখানে কিছু বাড়ি ঘরের ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, যে বাড়িগুলো রাসূলের কোনো একজন সাহাবীর বাড়ির ভগ্নাংশ। সিমেন্ট আর বালি মিশ্রণ করে যেই বিল্ডিং বানানো হয়, দেখা যাচ্ছে 200-250 বছর পর হাত দিয়ে ঘষা দিলে উঠে যায়, কিন্তু দেখেন 1400 বছর আগের বাড়ি এখনও মানে প্রেশার ক্রিয়েট করেও এটা ওঠানো পসিবল হচ্ছে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তার মানে প্রযুক্তি যতই আপডেট হয়, প্রযুক্তির ভিতরে ভেজালও কিন্তু ততটাই ঢুকে যায়। এই সমস্ত প্রযুক্তিগুলো কিন্তু নিজেদের বানানো, কিন্তু এই প্রযুক্তিগুলোর বাস্তবায়নটা এতই মজবুত যে হাজার হাজার বছরও এগুলো স্থায়ী হয়ে যায়। এবং এখানে বোঝা যাচ্ছে যে এই বাড়িঘরগুলো কিন্তু একাকি ভেঙে যায়নি, বরং এগুলোকে ভাঙা হয়েছে। হয়তোবা এখানকার বাসিন্দা যারা ছিলেন তারা অন্য অঞ্চলে চলে গেছিলেন। নবুয়তের ৫ম বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ বিস্তৃতভাবে, অর্থাৎ পূর্বে যেভাবে করেছিলেন তার চাইতেও বেশি ব্যাপক আকারে, বিস্তৃত আকারে শুরু করে দিলেন। যখন শুরু করলেন, মক্কার কাফেররা, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ষড়যন্ত্রের যে ধারাবাহিকতা তাদের চলছিল আরও বাড়িয়ে দিল। চরম জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আবিসিনিয়ায় হিজরতের জন্য আদেশ দিলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত রুকাইয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবিসিনিয়ায় প্রথম হিজরত করলেন। যে যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করে হিজরত করে এবং নিজেদের ঘর বাড়ি, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার পরিজন ছেড়ে যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে সঁপে দেয়, হিজরত করে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেন, তাদেরকে আল্লাহর রাস্তায় কবুল করে থাকেন এবং তাদেরকে চূড়ান্ত সফলতা জান্নাতের মাধ্যমে আল্লাহ তাআলা দান করে থাকেন। আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়েছিলেন বিধায় একটি আয়াত পবিত্র কোরআনে নাজিল করেন, যেটি হচ্ছে সূরা নিসার 100 নম্বর আয়াত। এই বছরেই ইবনে খুজাইম তিনি ইন্তেকাল করেছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুহাজির সাহাবী ছিলেন। নবুয়তের ৫ম বছর থেকে প্রিয় দর্শক, আমরা এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ে থাকি। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিশ্রম, যে ত্যাগ তিতিক্ষা সাধনা আমরা এই নবুয়তের ৫ম বছর থেকে দেখলাম, সেই সাধনা ত্যাগ তিতিক্ষা আল্লাহ তাআলাও যেন আমাদেরকে করার তৌফিক দান করেন এবং দিন কায়েমের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন, আমিন। আজকে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।